ঠিক আছে। তাহলে এটা আমাদের আসলে আমরা এমন একটা সার্ভিস নিয়ে আগাচ্ছি যে সার্ভিসটা মোটামুটি যারা কোনো সার্ভিস বা ব্যবসা বা অনলাইন শপ বা দোকান যাই থাকুক না কেন, তার মোটামুটি আমাদের ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস অবশ্যই অবশ্যই লাগবে। মানে এটা ছাড়া আসলে এক প্রকার তারা অচল, কারণ তারা নিজেরা এত কাজ করে না। আর তাছাড়া যেহেতু কারেন্সির একটা ব্যাপার, তো ওদের কাছে 5, 10, 50, 100 ডলার কোনো ম্যাটার না, যেটা আমাদের কাছে বিশাল একটা ব্যাপার, ওদের কাছে কিছু না। আর যেহেতু এটা অনেক অল্প খরচে, ওরা $5 দিয়েও আমাদেরকে দেখা যাচ্ছে অনেকে দেখবেন যে 10 দিন 5 দিন কাজ করে দিচ্ছে বা এক সপ্তাহ কাজ করে দিচ্ছে। তো এটা এই জন্য ওরা দেখা যাচ্ছে তেমন করে না, আমাদেরকে দিয়ে করিয়ে নেয়। আর এই জন্য এটার পপুলারিটি এত বেড়ে গেছে, বা এটা আরো বাড়বে সামনে। কারণ ওদের সময়টাকে ওরা আসলে অনেক, আর ওদের 1 ঘন্টার সময় কাজ করলে ওদের ওদের হচ্ছে ন্যূনতম $30, যেখানে আমাদের এক সপ্তাহ কাজ করলে আমরা $5 পাচ্ছি, সেখানে ওরা যদি 1 ঘন্টা কাজ করে, ওদের যে নিয়মটা লটা, সেখানে ওরা ন্যূনতম $30 কাউন্ট হয় ওদের। আচ্ছা যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না। এরপর এখানে সব মেনু অ্যালবাম এগুলো সব দেখানো হয়েছে। প্রোডাক্ট ট্যাগিং, আচ্ছা প্রোডাক্ট ট্যাগিংটা কি এটা দেখানো হয়নি। অ্যাঙ্কর টেক্সট দেখানো হয়েছে, অল্টার ট্যাগ বলা হয়েছে, লাইক, ফলো, গ্রুপ মেম্বার, কমেন্ট। এখানে কিছু জিনিস বলা হয়নি, আমি একটু মার্ক করে নিই। প্রোডাক্ট ট্যাগিং খুব ইম্পর্টেন্ট, এটা আমি মার্ক করে রাখি। আমি ক্লাস আর লং করবো না আজকে, এখানে শেষ করে দিই। সবটাও দেখানো হয়নি, এটা আমি দেখাবো। সব মেনু দুইটা ইম্পর্টেন্ট, দুইটাই মার্ক করে রাখি। অ্যালবামটা কিন্তু বলা হয়েছে, আর অ্যালবাম একেবারে নিউ পেজ করে করতে পারবেন না, কিছু কাজ টাজ করবেন তারপরে হবে। আর মোটামুটি সব ধরা হয়েছে। আর এখানে আরো কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে যেগুলো আমরা আপনাদেরকে জাস্ট বলে দিব, এগুলো দরকার আপনারা করে নেবেন। ইউটিউবিং করে পারেন, বা এগুলো নিয়ে আমরা হয়তো অ্যাডভান্স কোর্স আনতেও পারি, কারণ এগুলো দরকার। যেমন চ্যাটবট সেট আপ, একটা চ্যাটবটকে আপনি কিছু কোডিং এর মাধ্যমে যদি সেট করে দেন, এখানে সম্ভাব্য কি কি কোয়েশ্চেন হতে পারে এবং সেগুলো সম্ভাব্য অ্যান্সার কি কি হতে পারে, সেগুলোর মাধ্যমে একটা চ্যাটবট, মানে এটা আপনার পক্ষ থেকে অনেক লং চ্যাট অনেক সময় অনেক বায়ার বা অনেকে এসে করে, সেই ক্ষেত্রে আপনি সেফ। আর আমরা যে অটোমেটেড রেসপন্স করে দিলাম, ওখানে খুব বেশিক্ষণ সে রিপ্লাই দিবে না, একটা দুইটা তিনটা, এরপর আর দিতে পারবে না। আর চ্যাটবটটা হচ্ছে আপনি যতগুলো ইনপুট দিবেন ততগুলার যদি কোয়েশ্চেন সে করে, ততক্ষণ পর্যন্ত মানে সে বুঝতেই পারবে না এটা কি মানুষের সাথে কথা বললো না চ্যাটবট। এরপর হচ্ছে ফেসবুক পিক্সেল, খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যাদের ওয়েবসাইট, এবং এটা বায়ারদের খুব বেশি দরকার, কারণ বায়ারদের অনেকের ওয়েবসাইট আছে, তারা চায় আমার ফেসবুক পেজে যারা যারা আসলো বা ইন্টারেস্টেড হলো আমার সার্ভিসের উপর, তাদের ডাটাগুলো যেন আমার ওয়েবসাইটের সাথে লিঙ্ক হয়ে যায়। মানে পরবর্তীতে আমি যদি কোনো বুস্টিং করতে চাই, পেইড প্রমোশন করতে চাই, আমি ওই আমার যারা ক্লিক করছে অর্থাৎ যাদের ইন্টারেস্ট আছে, যারা আমার ওয়েবসাইট পর্যন্ত চলে আসছিল, শুধুমাত্র তাদেরকে টার্গেট করেই, অর্থাৎ তার খরচ কমে যায় এক কথায়। মানে আমি যদি এখন বুস্ট করি, আমার তো কোনো পিক্সেল নাই, সাপোজ ওয়েবসাইটে কিছুই সেট আপ করা নাই ফেসবুকের সাথে, এখন যদি বুস্ট করি, বুস্ট করার সময় পিক্সেল সেট আপ দিয়ে দিতে হবে। পিক্সেল সেট আপ যদি না দিই, তাহলে আমার টার্গেটেড আমি ধরতে পারবো না। মানে কারা কারা আমার ইয়েতে আসলো, ওই ওয়েবসাইটে গেল, আমি বুঝতে পারবো না, এটা সম্ভব না। কিন্তু যদি পিক্সেল সেট আপ দিয়ে দিই, তখন এটা আলাদাভাবে একটা ডাটাবেস তৈরি হয়ে যাবে। মানে সরাসরি ফেসবুক থেকে কতজন আমার এই ওয়েবসাইটে আসলো, ওই ডাটাগুলোকে কিন্তু আমরা রিটার্গেট করতে পারি। কাস্টম রিটার্গেট বলে এটাকে। মানে এই টার্গেটের মাধ্যমে আপনার খরচ কমে যাবে। কেন খরচ কমে যাবে? কারণ ফেসবুকের কষ্ট হয়নি, আপনি ডাটাটা সব ওকে করে রাখছেন, যার কারণে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে আপনার ডাটাবেসে, যে পিক্সেল সেটআপটা আপনি দিয়ে রাখছেন। তো ওইটা যখন আপনি পরবর্তীতে ফেসবুককে বলবেন যে তোমাকে আর কষ্ট করতে হবে না, আমার ডাটা করা আছে কাস্টমারের, তুমি জাস্ট এদের কাছে পৌঁছায় দাও, আপনার কাছে ইমেল থাকবে, শুধু ইমেল গুলোকে পৌঁছায় দিলে হবে, ব্যাস। ফেসবুকও আপনার থেকে অনেক কম চার্জ নেবে, যেটা আপনি $5 1000 পেলেন, তখন দেখা যাবে $5 আপনি 5000 পাচ্ছেন। এগুলো এখন বুঝবেন না, এখানে অনেক কিছু বুঝার আছে, আমি জাস্ট একটা বেসিক আইডিয়া দিচ্ছি। এরপর হচ্ছে অ্যাড ম্যানেজার, এটা আপনাদের মাস্ট লাগবে, নিজের জন্য একটা লাগবে, ঠিক আছে? অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট কিভাবে করতে হয় এটা করবেন, করতেই হবে। তারপর এগুলো খুব সহজ অ্যাড ম্যানেজার, এখানে এই যে তিনটা টপিক, এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে অ্যাড ম্যানেজার। আচ্ছা, বুস্টিং এর ব্যাপারে আমরা একটা সার্ভিস খুব শীঘ্রই আনবো। আপনাদের যাদের বিজনেস আছে, তারা আপনাদের বুস্টিং এর কাজগুলো আমাদেরকে দিয়ে করাতে পারবেন। প্রত্যেক ডলারের যে রেটটা, সেই রেটটা নিব, আমাদের স্টুডেন্টদের জন্য বাড়তি কোনো চার্জ নেওয়া হবে না। ইভেন আপনাকে যদি আপনার কোনো বায়ার বুস্টিং এর কাজও বলে, সেটাও আমরা করে দিতে পারবো। সেটাও শুধুমাত্র ডলারের চার্জটাই দিতে হবে আমাদেরকে, আর কিছু না। এটা আমাদের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। আর সেই ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, আমরা কিন্তু পার ডে $2 সর্বোচ্চ, এর উপরে যেতে পারবো না, ঠিক আছে? পার ডে সর্বোচ্চ $2। তো এভাবে বায়ারদের সাথে কথা বলবেন যে পার ডে যদি $2 হয়, আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। সেই ক্ষেত্রে তার থেকে তার পেজের অ্যাডমিন আমাকে দিতে হবে, ঠিক আছে? বা আপনি যদি আপনি নেন, আপনাকে তো শেখানো না, আমাকে দিলেই ভালো, আমি করে দিব আপনার পক্ষ থেকে, আমি করে দিব। সেক্ষেত্রে কিছু জিনিস আপনাকে জানতে হবে, এগুলো দেখি বলা যায় কিনা, বা আপনারা গুগল করে জেনে নেবেন যে অ্যাড বুস্টিং এর জন্য কি কি লাগে। যেমন কাস্টমারটা কে, ছেলে না মেয়ে, তাদের বয়স কত, তাদের কি কি বিষয়ে ইন্টারেস্ট থাকতে হবে, বিভিন্ন রিটার্গেটিং এর ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু ঘাঁটবেন। এগুলো আমি এত মুখে বলে এই সামান্য সময় বোঝানো সম্ভব না, এখানে প্রত্যেকটা বিষয়ে অনেক বিস্তারিত বললে আপনারা একদম ক্লিয়ার বুঝবেন, আদারওয়াইজ বুঝবেন না।
যাই হোক, যে ধারণাগুলো দিলাম এই 4টা জিনিস আপনারা নোট করেন, এগুলো নিয়ে একটু ঘাটতে হবে, কারণ এগুলোর অনেক কাজ আপনারা পাবেন। ঠিক আছে? তারপর হচ্ছে সতর্কতাটাও আজকে একটু বলে দিই। আচ্ছা, আমি কি রেকর্ড চালু করছিলাম? হ্যাঁ, চলতেছে। ঠিক আছে। এরপর একটু খেয়াল করেন, আমরা এগুলো আসলে নেক্সট ক্লাসে আরো আলোচনা হবে। তারপর একটু বেসিক বলে দিই। আমরা যখন বিভিন্ন পেজে আমরা সাপোজ আমি আমার বায়ারের জন্য একটা পেজে কাজ করতেছি, তার হয়ে আমি একটা পোস্ট দিলাম বা সেই একটা পোস্ট করে রাখছে। ঠিক আছে? তো আপনাদেরকে অলরেডি বললাম যে ওই পোস্টটা আপনাকে যেহেতু অ্যাডমিন দিয়েছে, ওই অ্যাডমিন আইডি থেকে কিন্তু আমরা কিচ্ছু করবো না। আমরা সিম্পলি আমাদের গেস্ট আইডি, মানে আমাদের যেগুলো ফেক আইডি সেগুলোই গেস্ট আইডি, সেগুলো থেকে এই পেজে আসবো। এই পেজে যে কন্টেন্টটাকে আমি প্রমোট করবো সেই কন্টেন্টের লিঙ্কটা কিভাবে করতে হয় একটু দেখিয়ে দিই। সাপোজ এটা বায়ারের আমার পেজ, ঠিক আছে? এখন এই পোস্টটাকে আমি প্রমোট করবো, তো এটাকে আমি আমার আইডিতে নিয়ে যাবো। সিম্পলি টাইমের উপরে এসে রাইট বাটন ক্লিক করবেন, এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস, সিম্পলি এটা করলেই হয়ে যাবে। একদম এই পোস্টটা অবিকল, আপনি যখন এই লিঙ্কটা আমি একটু করে দেখাই, আমি এটাকে কপি করলাম, কপি করে কোথায় যাব, আর একটা ডিফারেন্ট পেজে চলে যাই। আমি এটা ফাইনালি পোস্ট করব না, আমি জাস্ট সিম্পলি দেখাচ্ছি। আমার এটাতে চলে যাই, এখানে যাওয়ার পর সিম্পলি আমি ওই লিঙ্কটা দিব। দেখবেন লিঙ্ক দেওয়ার পর অটোমেটিক ফেচিং হয়ে, এটা একটা টেকনিক। আমি এটা দেওয়ার পর একটু ওয়েট করব, এটা ফেচিং হয়ে আসবে। এটা ইন্টারনেটের কানেকশন যদি একটু উইক থাকে, একটু প্রবলেম হয়, যদি প্রবলেম হয় সেক্ষেত্রে এটাকে কেটে দিবেন, কেটে দিয়ে আবার করবো। আমরা এটা কেটে দিচ্ছি। এখন যেহেতু আসেনি, পুরোটা সিলেক্ট করি। ওকে, এটা ফাইন, ডিলিট, টোটালি আমি ডিলিট করে দিচ্ছি, কেটে দিলাম, আবার করব। ওই এই যে এখানে এসে আবার করব, এই যে এখন কাজ হচ্ছে, এখন চলে আসছে অবিকল সেই পোস্ট এবং সেই পোস্টে যে লেখাটা ছিল। ঠিক আছে? আর আমরা অবশ্যই এখানে এই লিঙ্কটাকে রাখবো না, এটা কেটে দিব। লিঙ্কটা না রাখা ভালো, সেফ, 100% সেফ না, তবে অনেকটাই ভালো। আর এরপর যেটা করব, অবশ্যই কিছু লিখবো, একদম না লিখে শুধু পোস্ট এভাবে কখনো বায়ারের জন্য প্রমোট করবেন না। এখানে কিছু আমি লিখবো, পাশাপাশি যখন এই পোস্টটাকে আমি করার পর, সাপোজ আমি পোস্টটা করে ফেলছি, হ্যাঁ ধরেন এটাই আমার পোস্ট, এই পোস্টটাকে এবার আমি কি করব, প্রমোট করব। প্রমোট করার সময় শেয়ার করব, শেয়ারে গিয়ে গ্রুপে, সরি পেজে না, আমরা গ্রুপে করব। আমরা আরো কিছু জিনিস আপনাদেরকে নেক্সট ক্লাসে বলবো, ওগুলো আপনাদের জন্য আরো হেল্পফুল হবে এবং বায়ারকে ইনশাআল্লাহ খুশি করতে পারবেন। যাই হোক, শেয়ারে ক্লিক করব, শেয়ারের পরে শেয়ার ইন গ্রুপ। এটা কিন্তু টোটাল স্প্যামিং, একদম টোটাল স্প্যামিং। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে আরো ক্লিয়ার করব। এখন এইখানে যে গ্রুপে শেয়ার করবো না, এখানে তো এই পোস্টে অলরেডি কিছু লেখা ছিল, থাক, ওটা গ্রুপের পোস্টের সাথে আছে, থাক। কিন্তু আমি যখন শেয়ার করবো অবশ্যই আমি এখানে কিছু লিখবো, এবং লেখার সময় অবশ্যই 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 কি করবেন, কিছু ইমোজি ইউজ করবেন। আর ইমোজি গুলো যদি দেখাতে পারি বেশি ভালো হবে। আমি দেখি আমার সেই পেজটাতে বায়ার আমাকে এখনো রাখছে কিনা। হ্যাঁ, আসি আসি আসি, এখনো আসি। আমি ওই পেজে চলে যাই, আমি দেখাচ্ছি, তাহলে আর বুঝতে সুবিধা হবে। এই পেজের কন্টেন্ট গুলো আবার একটু অসুবিধার, তারপর এখন কাজের প্রেক্ষিতে এর চেয়ে ভালো কোনো পেজ আমার মাথায় আসতেছে না। আমি এটাতেই যাচ্ছি। এই দেখেন আমি এখানে কি কি করছি, ইমোজি ইউজ করছি না? এইভাবে আপনারা ইমোজি ইউজ করবেন এবং অবশ্যই ট্যাগ দিবেন, মানে হ্যাশট্যাগ যেটাকে বলে, ট্যাগ না, এটা আসলে হ্যাশট্যাগ বলতে হবে। হ্যাশ থাকলে হ্যাশট্যাগ বলতে হবে, হ্যাশ ছাড়া থাকলে সেটা ট্যাগ। তাহলে এইভাবে আমরা অবশ্যই সুন্দর করে লিখবো, আর ইমোজি গুলো এমন ভাবে দিব যেন ভালো লাগে দেখতে, আবার পড়তে যেন খুব বেশি বিরক্ত না লাগে। আমি কিন্তু এখানে অতিরিক্ত লিখে ফেলছি, মানে ইমোজি এত বেশি দেওয়াটা ঠিক হয়নি। যাই হোক, আপনারা একটু বুঝে শুনে দিবেন, যাই করবেন না কেন। আর যখন পোস্টটা আমি শেয়ার করবো, যেমন দেখেন আমি এখানে 56টা গ্রুপে শেয়ার করছি, আমি একটু যাই, এখানে ক্লিক করি। এই যে দেখেন আমি গ্রুপে শেয়ার করার সময় কিন্তু আবার আলাদাভাবে আরেকটা ডেসক্রিপশন লিখছি, এবং সেখানে ইমোজিটা মোটামুটি ভালোই দিছি। এবং এখানে আরো কিছু জিনিস খেয়াল করেন, এগুলো কিন্তু লেখাগুলো বোল্ড। ঠিক আছে? আমি একটু দেখাতে চেষ্টা করি, এই জায়গাটাতে যাই। এডিট কি এখানে আর আমাকে করতে দিবে? অনেক আগের কথা তো, আমি সরাসরি এই পোস্টে যেতে পারলে বেশি ভালো হতো। আচ্ছা, এটাতে তো যাওয়া, এটা আসলে আমি করি না, এটা আরেকজন করছিল। এখানে সরাসরি বেস্ট হতো আমি যদি ওই সাইডে যেতাম, মানে আচ্ছা আমি মুখে বলে দিই, আপনারা করবেন, না করলে না পারলে বলবেন, আমি করে দেখাতে চেষ্টা করব। খুবই সিম্পল। কিরকম? আমরা সিম্পলি লিখে ফেলবো, মানে পোস্টটা যখন গ্রুপে শেয়ার করবো না, লিখে ফেলবো। আমি কোত্থেকে লিখবো, এখানে লিখবো। এই যে শেয়ার যখন করবো না, শেয়ারে লিখে ফেলবো। এই যে শেয়ার করে, এই যে গ্রুপ, আমি যে কোনো একটা গ্রুপে আপাতত জাস্ট দেখাচ্ছি। এখানে আমি এবিসিডি কিছু একটা লিখলে আমি যে গ্রুপগুলোতে আছি চলে আসবে। তারপর আমি বাইসেল গ্রুপ, আপনারা কিন্তু বাইসেল গ্রুপে জয়েন হতে থাকেন এখন থেকে। ইউএস এর যত বাইসেল গ্রুপ আছে, যত পান হন, আমরা একটা লিস্ট দিব।
লিস্ট দিব বলতে এটা ফ্রি না, আপনারা কাজ করলে যারা কাজ করবেন তাদেরকে লিস্টটা দিব, সেখানে ইনশাআল্লাহ 200 থেকে 300 ইউএস এর গ্রুপ পেয়ে যাবেন আশা করতেছি। আমি জানি না আসলে কত আছে, তবে 200 প্লাস হবে। যাই হোক, আপনারা এখানে কিছু লিখবেন, লিখার পর সবকিছু ওকে, গ্রুপের নাম সিলেক্ট লিখলেন, লিখার পর পোস্টে ক্লিক করবেন না, করার পর এখানে লেখা আসবে যে ওই গ্রুপে, আমি একটু লিখে দেখাই, আমি এখানে হিজিবিজি লিখি, আমি পরে ডিলিট করে দিব। তারপর এটা আমি পোস্টের টাইটেল দিলাম, ঠিক আছে, দিয়ে এখানে পোস্ট করলাম এবং সাথে সাথে ক্লিক করার পর সাথে সাথে এখানে যখন লেখা আসবে যে এই যে আমি সাথে সাথে ক্লিক করে এই গ্রুপে চলে যাব, সাথে সাথে চলে যাব। আর যদি দেরি হয় সেই ক্ষেত্রে আমাকে আবার অ্যাক্টিভিটি লগে গিয়ে অথবা যে শেয়ার আছে না, শেয়ার থেকে বের করে আনতে হবে, এটা ঝামেলা। চেষ্টা করবেন সাথে সাথে ক্লিক করে চলে যেতে। আসার পর আবার তো পোস্ট খুঁজে বের করতে হবে, আছে অবশ্যই, একটু খুঁজতে হবে। মহা সমস্যা। আচ্ছা, আমি আমার অ্যাক্টিভিটি লগে চলে যাই, অ্যাক্টিভিটি লগ থেকে পাওয়া যাবে। আমি এখন কোন পোস্টটা করলাম তো ভুলেও গেলাম, এই যে এটাতে করলাম, এটা টাইমের উপরে ক্লিক করলে হবে, টাইমের উপরে ক্লিক করলাম, এই যে একদম বরাবর। মানে আপনারা যদি গ্রুপে গিয়ে খুঁজে না পান, এইভাবে অ্যাক্টিভিটি লগে যাবেন, যে আইডি থেকে করছেন সেই আইডির অ্যাক্টিভিটি লগ, তারপর এভাবে টাইমের উপরে ক্লিক করলে এক্সাক্ট পোস্টে চলে আসবেন। এই যে আমি এটা করলাম না, এটা দেখতে এতটা ভালো লাগে না, বা এটার এঙ্গেজমেন্ট ইমপ্রেশন কম আসবে। এটা বাড়ানোর একটা টেকনিক হচ্ছে কি, এখানে কিছু কয়েকটা লাইন লিখবেন, একদম শর্ট লিখলে ভালো হয় না, কমপক্ষে 3-4টা লাইন, আবার অতিরিক্ত বড় না, 3-4 লাইনে স্মার্ট। এরপর এখানে 3 ডটে আসবেন, 3 ডটে এসে এডিট পোস্টে যাবেন, যাওয়ার পর এই পুরো লেখাটাকে সিলেক্ট করবেন, করে এই যে পাখার মতো যে চিহ্নটা আছে এখানে কার্সর রাখবেন, কার্সর রাখলেই হবে, ক্লিক করবেন না। কার্সর রেখে এবার কার্সরটাকে সুন্দর করে আস্তে করে ওই বরাবর উপরে তুলবেন, তুলে এবার H1 এ করব, দেখেন লেখার সাইজ বড় হয়ে গেল, তারপরে বোল্ড করে দিব। এখন লেখা কম তো বোঝা যাচ্ছে না, যখন কয়েকটা লাইন হবে তখন দেখতে অনেক সুন্দর লাগে, অনেক ফুলফিল লাগে, বড় বড় লাগে, এবং ওগুলো কিন্তু এঙ্গেজমেন্ট বেশি হয়, মানে মানুষ দেখতে এক প্রকার আমরা বাধ্য করা হয়। আর লেখার সাইজটা যদি রেগুলার থাকে, ওটা অনেক ছোট্ট থাকে, ওটা মানুষ অনেকটা অবচেতন মনে থাকলে অনেক সময় চাইলেও সে খেয়াল করতে পারে না, এই জন্য আমরা ফোর্স করে এটাতে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য এটা একটা ভালো টেকনিক, এটা আপনারা সবাই অ্যাপ্লাই করবেন। এটাতে আপনারা এঙ্গেজমেন্ট কমপক্ষে 20 থেকে 15%, সরি 15 থেকে 20% বাড়াতে পারবেন, বা অনেক সময় 25% বেড়ে যায়, এমনি তো যেটা আসার আসবেই, কিন্তু এগুলো করার কারণে আরো 15-20% বা 15-20% বা 25% বেড়ে যাবে। ঠিক আছে, আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা আমি রাখবো না, ডিসকার্ড, আমি এখান থেকে সিম্পলি ডিলিট করে দিচ্ছি। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন কি বলতে চাইছি। একটু আমি 1 মিনিট। আচ্ছা, তাহলে আপনারা এইভাবে আশা করি জিনিসগুলো করতে পারবেন, এবং এইভাবে আমাদেরকে করতে হবে। যদিও এটা স্প্যাম, তবে স্প্যাম কখন স্প্যাম, যখন আপনি অ্যাডমিন আইডি থেকে করবেন তখন স্প্যাম, এবং ফেসবুক সরাসরি এই ধরনের ডিক্লারেশন দিয়ে রাখছে যে অ্যাডমিন সে যদি করে সেটা স্প্যাম ধরা হবে। তাহলে আমরা গেস্ট আইডি থেকে যদি এটা করি, এটা কিন্তু আবার স্প্যাম না, তবে লিমিট ক্রস করা যাবে না, 5টার বেশি করা যাবে না, 5টার বেশি করলে সেটা স্প্যামের পর্যায়ে চলে যাবে, কারণ একটা গেস্ট একটা পোস্ট কখনো মাল্টিপল টাইম, মানে 5 বার 10 বার 15 বার 24 ঘন্টার মধ্যে করবে না। ঠিক আছে, তো লিমিট হচ্ছে 5টা, এটা মনে রাখবেন, লিখে রাখেন যে গেস্ট আইডি থেকে আমরা সর্বোচ্চ এটা 5টা প্রত্যেক দিন, অর্থাৎ আমি যে কাজটা কমপ্লিট করলাম একটা আইডি থেকে, এটা কোন টাইমে করলাম সেই টাইমটা নোট রাখবেন। পরের দিন ওই টাইমটার আগে করব না, ওই টাইমটা পাস হওয়ার পরে, অর্থাৎ আমার ফার্স্ট সেকশন টু লাস্ট সেকশনের দূরত্ব থাকতে হবে। মনে করেন আজকের দিনের লাস্ট সেকশন হচ্ছে আমার 10টা বাজে, তাহলে তারপরের দিনে আমার ফার্স্ট সেকশন হবে 10টা 1 মিনিটে, কখনো 9টা 59 মিনিটে করা যাবে না। ফেসবুকের ক্ষেত্রে টাইমগুলো এভাবেই ওরা ক্যালকুলেট করে। আমরা সাধারণত দেখা যাচ্ছে 12টার পরে আমরা বলি যে একদিন পার হয়ে গেছে, কিন্তু না, ফেসবুকের ক্ষেত্রে বরাবর ফার্স্ট সেকশন টু লাস্ট সেকশনের মাঝখানে ডিউরেশন হবে 24 ঘন্টা। 1 মিনিট কম হলেও সমস্যা আছে, বরং 1 মিনিট 10 মিনিট 1 ঘন্টা বেশি হোক আরো ভালো। ব্যাপারগুলো আশা করি বুঝাতে পারতেছি। এভাবে যদি আপনারা 24 ঘন্টা পর পর 5টা করে একই আইডি থেকে 3 দিন 4 দিন 5 দিন করেন, কোনো প্রবলেম নাই। আর পোস্টিং এর টাইমটা হচ্ছে, যেহেতু আমরা ইউএসএ তে করতেছি সেহেতু
আমাদের টাইমটা হচ্ছে এই আমাদের বাংলাদেশি টাইমে, অর্থাৎ ওদের তো শনি রবি বন্ধ, আমাদেরকে ওইভাবে হিসাব করতে হবে। আমাদের শনি রবি করলে হবে না, আমাদের দেশের কোন দিনে ওদের শনি রবিবার হয় সাধারণত। আমাদের দেশের টাইম হচ্ছে সোমবার থেকে আপনারা কাজ শুরু করবেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, ঠিক আছে? এইভাবে 5 দিন কাজ করলে হবে। আর ওদের শনি রোববার আমরা কোনো কাজ করলে তেমন রেজাল্ট আসে না, সেজন্য আমরা শনি রোববার কোনো কাজ করে না করাটাই ভালো। মান্থলি বেসিসেও যদি কারোর সাথে কাজ করেন একই, ওরাও জানে যে আমরা শুক্র শনি কাজ করব না। এটা অনেক সময় অনেকে বলে না, আপনাদেরকে বলতে হবে না। 1 মাসের জন্য হায়ার করলে আপনি কাজ করবেন ঠিক 20 দিন, 1 মাসে 1 মাসই কাজ করবো না, ঠিক আছে? 20 দিন কাজ করবো, অর্থাৎ প্রমোশনের কাজটা হবে 20 দিন। আদার্স কোনো কাজ থাকলে এসিও টেসিও মানে অন পেজ এসিও অফ পেজ ওগুলো শুক্র শনিবার বলে কোনো কথা নাই, ওগুলো 30 দিনে 30 দিন কাজ করেন, ওকে প্রবলেম নাই। প্রমোশনের কাজগুলো আমরা শনি রোববার আমাদের অফ থাকবে, অর্থাৎ মাসে 20 দিন হবে। এই ধরনের অনেক মান্থলি কাজ আপনারা পাবেন, এগুলো আসে, অফার আসে। আচ্ছা যাই হোক, আমি কোথায় ছিলাম, কোন জায়গায় ছিলাম আমি, কোথায় ছিলাম সেটা তো ভুলে গেলাম। সতর্কতার মধ্যে ছিলাম। এখানে একটু ওই পোস্টিং এর ব্যাপারগুলোতে আমি আসি। এখানে কি সতর্কতা, আমরা যখন পোস্ট শেয়ার করব একটু সাবধান থাকতে হবে। এমন না যে 5টা করার আগে কোনো সতর্কতা বা নোটিফিকেশন আসবে না, এটা ফেসবুকে একমাত্র জানে। ফেসবুক যখনই আমার অ্যাকশন গুলোকে সাসপিশিয়াস মনে করবে, সেটা হোক গেস্ট আইডি, এই জন্য আমরা প্রথমে নোটিফিকেশনে দেখে নিব যে কোনো কিছু আগে থেকে আছে কিনা, একবার নোটিফিকেশন বেলটা চেক করে নিব, তারপর পোস্ট শেয়ার করব। এবং বারবারই একটা একটা শেয়ার করার পর আমি নোটিফিকেশন বেলের দিকে একটু করে নজর রাখবো। অনেক সময় ওরা স্প্যাম ধরে সাথে সাথে আমাকে নোটিফিকেশন দেয় যে এই পোস্টটাকে আমরা শেয়ার করতে দিচ্ছি না, এটা শেয়ার করা যাবে না। ওটা আসার সাথে সাথে স্টপ করতে হবে। এটা আপনি খেয়াল না করে আপনি আপনার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে চালিয়ে যাচ্ছেন, করেই যাচ্ছেন, আপনার অ্যাকাউন্টটা আর বেশি দিন টিকবে না। কারণ ফেসবুক বলার পরেও আপনি শুনুন নাই, ফেসবুক ওটাকে খুব খারাপ ভাবে মার্ক করে ফেলছে আপনার প্রোফাইলটাকে। অনেক সময় একদিনেই করে না এটা, বারবার যখন আপনি এটা করবেন তখন আপনাকে কিন্তু মাস্ক ধরবে এবং শাস্তি দিবে। সেজন্য যখন নোটিফিকেশন আসবে এই পোস্টটা অ্যালাউড না, করা যাবে না, বা এটা আমাদের আপনার অ্যাক্টিভিটিটা সাসপিশিয়াস মনে হচ্ছে, স্প্যাম মনে হচ্ছে, তখনই আপনি স্টপ। 24 ঘন্টা কোনো কাজ করবেন না, সেটা 5টা করার পরে হোক বা 1টা করার পরে হোক, বলার সাথে সাথে কাজ ওই আইডি থেকে স্টপ 24 ঘন্টার জন্য। 24 ঘন্টা পরে গিয়ে করবেন। আর যদি কোনো নোটিফিকেশন আসে ভালো করে পড়বেন, নোটিফিকেশনে কয়দিন বলছে লিখছে, সেই দিনের মধ্যে আর কাজ না করা ভালো, করলেও আসলে লাভ নাই বা করবেনই না। 7 দিনের জন্যই করে বেশিরভাগ, তো 7 দিন ওই আইডিটা ধরা যাবে না। এই জন্য আমাদের 15টা আইডি হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারবো, ঠিক আছে? পোস্ট বা কমেন্টিং করার আগে আমরা আমাদের নোটিফিকেশন অপশনটি একবার দেখে নিব, এটা অলরেডি বললাম। শেয়ার করার সময় সেদিকে নজর রাখবো, এটাও বললাম। কোনো নোটিফিকেশন যদি আসে আমরা সাথে সাথে প্রমোশনাল কাজটা স্টপ করে দিব, এটা বলা হয়েছে। এক্ষেত্রে নোটিফিকেশনটি আগে অবশ্যই পড়ে নেবেন, পড়ে বানানটা ভুল, এটা ঠিক করতে হবে। ওই যে আমরা গুগল ট্রান্সলেটরে লিখি, এটাই সমস্যা। যদি বলা হয় সেই সময়ে কোনো প্রমোশনাল কন্টেন্ট অ্যাকশন ইত্যাদি করতে পারবেন না, আপনাকে অবশ্যই সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এখানে কোনো বিকল্প অপশন নাই যে আমাকে 7 দিনের জন্য ব্লক করছে আমি একটু আপিল করি, কোনো লাভ নাই, বরং আরো এতে ক্ষতি হবে। কারণ আপনি তো ইলিগাল কাজই করছেন, লিগাল কাজ তো করেন নাই। ফেসবুক যদি আপনাকে স্পেশালি তখন আরো ম্যানুয়াল ভেরিফিকেশনে যায়, তখন আপনার আরো 12টা বাজবে। কাজেই যা করছে আলহামদুলিল্লাহ, অতটুকুতে চুপচাপ বসে থাকবেন, ওই সময় পার হওয়ার পর আপনি আবার কাজ করতে পারবেন। এবং এখানে একটা বলার ব্যাপার আছে, যেটা হচ্ছে আপনাকে একদিন ব্লক করলো 7 দিনের জন্য, ওকে ফাইন। 7 দিন পরে আপনাকে আনব্লক করে দিল, আপনি সাথে সাথে আবার মার্কেটিং শুরু করলেন। ফেসবুক কিন্তু আপনার খুব ভালো করে মনিটরিং করতেছে, কারণ যাদেরকে ওরা ব্লক করে ওদেরকে মনিটরিং এর উপরেই ফেলে রাখে এবং লং টার্ম ধরে ওদেরকে মনিটরিং করে ওরা আসলে কি করতেছে। আর অনেক পুরোনো আইডিদের ক্ষেত্রে একটু ছাড় আছে, ওরা একটু ছাড় দেয়, কিন্তু নতুন আইডি গুলোকে ওরা বেশি মনিটরিং করে। আর নতুন আইডি দেখবেন যে ম্যাক্সিমাম এসব কাজ করতে গেলে ডিসেবল হয়ে যাবে। এগুলো একটু মেনে বুঝে যদি কাজ করেন, 7 দিনের জন্য ব্লক করে দিচ্ছে, আপনি 8 দিনের মাথায় এসে আবার প্রমোশন করলেন, মার্ক করে নিল, আপনাকে হয়তো তখনই ব্লক করবে না, আবারও আপনাকে কয়েকদিন দেখবে, দেখে আবার ব্লক করবে, আবারও 7 দিনের জন্য ব্লক করবে, আবারও আপনি 7 দিন পর্যন্ত ওয়েট করে 8 দিনের থেকে আবার হুলস্থুল কাজ। এইভাবে যদি 2, 3, 4, 5 বার করেন, এটা সঠিক কোনো লিমিটেশন নাই। আমার কোনো আইডিতে 5 বার করার পরে এটা হয়েছে, এবং হয়েছে যে হয়েছে, এটা 1 বছর হয়ে গেছে, এখনো আমাকে ছাড়া নাই। এখনো ওই আইডিতে আমি যদি একটা পোস্ট 2-3 বার শেয়ার করি, সাথে সাথে নোটিফিকেশন আসে, মানে আমাকে একটা মুসিবতের মধ্যে রাখছে ওই আইডিতে। তো যাই হোক, এগুলো আপনাদেরকে এভাবে আপনারাও পড়বেন, পড়লে কেয়ারফুলি কাজ করবেন। 7 দিনের জন্য যদি ব্লক করে, অ্যাটলিস্ট আপনি ওই আইডিটা 14 দিনের জন্য কোনো কাজ করবেন না, মানে কোনো কাজ না, সেটা ঠিক না, আবার প্রমোশন করবেন না, অন্যান্য রেগুলার কাজ। যেহেতু এটা রিয়েল আইডি, ফেসবুককে বুঝাতে হবে আমার আইডিটা রিয়েল, কাজেই মাঝে মাঝে একটা হলো পোস্ট দিবেন, মাঝে মাঝে ওই আইডি থেকে কাউকে গিয়ে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করে আসবেন। এই অ্যাক্টিভিটি গুলো যদি একেবারে বন্ধ করে শুধু প্রমোশনাল কাজে ব্যবহার করতে থাকেন, আপনার আইডি থাকবে না, আপনার আইডি ব্যান হয়ে যাবেই যাবে। কারণ এগুলো হচ্ছে, এগুলোকে ফেসবুক স্প্যামার হিসেবে ডিটেক্ট করে, যারা শুধুমাত্র বিভিন্ন পোস্ট প্রমোট করার জন্য আইডি ব্যবহার করে। এই ধরনের আইডি বেশি দিন থাকে না। কিন্তু আপনি একটা রিয়েল আইডি যদি হিসেবে ব্যবহার করেন, সাধারণত রিয়েল আইডি থেকে তো আমরা এটা করি, অন্য পোস্টে এঙ্গেজমেন্ট করি, লাইক কমেন্ট শেয়ার বা ইত্যাদি ইত্যাদি করেই আসি, ঠিক আছে, ফলো দিয়ে আসি। কিন্তু আমরা ফেক আইডিতে সাধারণত এগুলো করার সময় পাই না, কাজের চাপে।
তো এইভাবে যদি আইডি গুলোকে এইভাবে ফেলে রাখি, আপনার অনেক আইডি নষ্ট হবে। আর যদি কিছু নিয়ম কানুন মেনে চলেন, অনেক কম নষ্ট হবে। যেখানে অন্যরা না জানার কারণে 10টার মধ্যে 5টা চলে যাবে, সেখানে আপনাদের জানার কারণে 10টার মধ্যে 1টা বা 2টা, এর বেশি যাবে না। যেমনটা আমার এই পর্যন্ত মাত্র 2টা আইডি গেছে এত বছরে। যাই হোক, নিয়ম মেনে চললে এই উপকারিতাটা পাবেন। আর নিয়মের বাইরে গেলে আপনি আইডি করবেন, 1 মাসও টিকতে পারবেন না আইডি নিয়ে। 1 মাসের মধ্যে আইডি চলে যাবে। আচ্ছা, যাই হোক, এখানে আর কি লিখছি, অপেক্ষা করতে হবে, এগুলো তো বললাম। একটা আইডি থেকে 5টা পোস্ট, এটাও বললাম। আর কি লিখছি, প্রমোশনের ক্ষেত্রে 5টা বেশি কমেন্ট করবেন। আচ্ছা, পোস্ট শেয়ারিং এর টাইমিংটা খুব ইম্পর্টেন্ট। আমাদের দেশে আমরা যখন জেগে আছি, স্বাভাবিকভাবে আমরা যেহেতু জানি আমাদের টাইম ইউএস এর টাইম উল্টো, ওরা তখন ঘুমাচ্ছে, কাজে ওই টাইমগুলোতে ভুলেও আমরা কোনো পোস্টিং শেয়ারিং এর কাজ, প্রমোশনাল কাজ করবো না। আমাদের দেশে সবচেয়ে বেস্ট টাইমিংটা হচ্ছে আপনারা বিকাল 5টা বা 5:30 বা 6টা এই দিক থেকে কাজটা শুরু করবেন, 5টা থেকে 7টা সর্বোচ্চ। এরপর আবার গিয়ে আপনারা মানে আপনি হিসাব করবেন কি, আমি যেরকম ঘুম থেকে উঠে কিন্তু আমরা একটু মোবাইলটা হাতে নিই, একইভাবে ওরা কোন টাইমে ঘুম থেকে উঠে একটু গুগল করে বের করে নেবেন। মানে আমি যে টাইমটাতে উঠি ওই টাইমটাতে ওদের দেশে কয়টা বাজে, এগুলো একটু গুগল করে করে আপনারা একটা নোট ডাউন করে রাখবেন। সাধারণত আমরা আমাদের দেশে সকাল এই ভোর 5টা থেকে 7টার মধ্যে কাজটা খুব ভালো রেজাল্ট আসে। আবার বিকালেও সেম 5টা থেকে 7টা এই টাইমটাতে কাজ করলে খুব ভালো রেজাল্ট আসে। আবার রাত্রে যদি করেন, সেটা আপনার মোটামুটি 11টার পর থেকে, 11টা থেকে মোটামুটি রাত 2টা এর মধ্যে করতে হবে। ঠিক আছে, আপনি যদি 5টা থেকে 2টা এভারেজ এর মধ্যে করতে থাকেন, রেজাল্ট এত ভালো আসবে না, কারণ টাইমিং কিন্তু গুরুত্বপূর্ণ টাইমগুলো চলেই গেল। এগুলো একটু আগে ক্যালকুলেশন করবেন, বুঝবেন, গুগল করবেন কোন টাইমটা বেস্ট। আমি কোন টাইমে ঘুম থেকে উঠে আমরা প্রথমে মোবাইল দেখি, তারপরে ব্রেকফাস্ট করে বের হই। ওরা তো গাড়িতে যায়, গাড়ির পথে আবার মোবাইলটা একটু চাপাচাপি করে, সেই টাইমটাতে একটু আপনাকে বুঝতে হবে সেই টাইমটা কোন টাইমটা। সেটা সাধারণত সকাল, ওদের ক্ষেত্রে 7টা থেকে 8টার মধ্যেই হয়। আবার অফিসে গিয়ে লাঞ্চের পরে ওরা আবার একটু মোবাইল ধরে। ঠিক আছে, ওই টাইমটা হচ্ছে সাধারণত 2টা থেকে 3টা, মানে ওদের দেশে 2টা 3টা, আমার দেশে কি হয় না হয় এটা একটু বুঝতে হবে। আবার অফিস থেকে ফেরার সময় ওরা গাড়িতে ফিরে, সেই ক্ষেত্রে ওরা আবারও মোবাইল দেখে। তারপর বাড়িতে ফিরে একটু রিফ্রেশমেন্ট বা একটু ইয়া করে, খাওয়া দাওয়ার আগে আবার একটু মোবাইল দেখে, খাওয়া দাওয়ার পরে আবার একটু মোবাইল দেখে। এগুলা আমরা যেভাবে করি ওরাও একইভাবে করে, শুধু ওদের সাথে আমাদের সাথে টাইমিংটা অ্যাডজাস্ট করে নিয়ে আমরা প্রমোশনাল কাজগুলো করবো। তাহলে এইভাবে একটা নোট ডাউন করবেন, ওই নোট ডাউন অনুযায়ী পোস্টিং এর কাজগুলো যদি করেন, আপনি না জেনে কাজ করে যে রেজাল্টটা পাবেন তার থেকে অনেক গুণ বেশি রেজাল্ট পাবেন। এইভাবে টাইমিং মেনটেন করে যদি পোস্টগুলো করতে পারেন, অনেক ভালো। এগুলো আমাদের পরীক্ষিত, এগুলো আমরা মোটামুটি পরীক্ষা করে দেখছি। ঠিক আছে, আপনারাও করবেন ইনশাল্লাহ। যেভাবে আমরা বলতেছি এভাবে বুঝবেন বা জিনিসটা রেজাল্টটা দেখবেন যে না, হ্যাঁ আসলেই ভালো। আচ্ছা, যাই হোক, এটা এখানে লিখছি যে 24 ঘন্টার 1 সেকেন্ড কম জানানো হয় বা 1 মিনিট, এটা অলরেডি বলছি। আর আচ্ছা, এখানে আমাদের সেফটি, বায়ার আপনাকে লিংক দিবে, আপনাকে পোস্ট দিবে, ডেসক্রিপশন দিবে। এখন ওই সেম জিনিসটা নিয়েই যদি আমি বারবার আমার বিভিন্ন আইডি থেকে প্রমোট করি, ফেসবুকটা এত বোকা না যে একটা কন্টেন্ট বিভিন্ন আইডি থেকে হচ্ছে তার মানে এখানে মানুষ তো একজনই, এটা আদার্স কেউ না। এই জন্য আমার নিজের সেফটির জন্য বায়ার আমাকে যাই দিক না কেন, সাধারণত লিঙ্কের ক্ষেত্রে খুব সাবধান। আর কন্টেন্ট, ছবি হোক বা ভিডিও হোক, ভিডিও হলে আসলে তেমন কিছু করা যাবে না, কিন্তু যদি ছবি হয়, ছবি হলে আপনারা অবশ্যই সেই ছবিটাকে এডিট করে নেবেন। কিছু একটা ওর সার্ভিসের একটা ইনফরমেশন দিয়ে দিলেন, বা একটা লোগো দিলেন, বা এমন একটা কথা যেটা লেখার মাধ্যমে আপনারা ইউনিক করে নিতে পারেন ইমেজটাকে। এটা আপনাদেরকে মোটামুটি বেসিক গ্রাফিক ডিজাইনের ক্লাসে মোটামুটি বোঝানোর চেষ্টা করা হয়েছে। একটু বেসিক খাটাবেন, বেসিক খাটালেই এগুলো সম্ভব। যদি করা যায় করবেন, অ্যাটলিস্ট একটা লোগো হলো লাগাই দিবেন। বাইরকে বলবেন যে আপনার লোগো দেন, আমি গ্রাফিক্সের কাজ পারি, আমি সুন্দরভাবে আপনার লোগো সহ ব্র্যান্ড করতে চাচ্ছি। মানে আপনার ভালোর জন্য আমি লোগো চাচ্ছি, আবার আমার প্রয়োজনে চাচ্ছি এটা বলবেন না, তাহলে আবার সমস্যা আছে। সবসময় সব অনেস্টি দেখাতে যাবেন না, কিছু অনেস্টি নিজের মধ্যে রাখতে হয়। তাহলে এইভাবে চেয়ে নিবেন, দিয়ে দিবে, ওগুলো দিয়ে কাস্টমাইজ। আর লিঙ্কের ক্ষেত্রে খুব ডেঞ্জারাস, ডেসক্রিপশনও সেম, যে একই ডেসক্রিপশন সেটা আপনি মিনিংটা বা অর্থটা সেম রেখে ডেসক্রিপশন কিন্তু স্পিন করতেই হবে। যদি একই ডেসক্রিপশন বিভিন্ন আইডি থেকে দেন, আপনার আইডি গুলো সবগুলো ফেসবুক মনিটরিং করা শুরু করে দিবে যে একই ডেসক্রিপশন বারবার বিভিন্ন আইডি থেকে হচ্ছে, সবগুলো আইডিকে আমরা মার্ক করে মনিটরিং করবে কি করে। এবং যখন বারবার দেখবে যে আপনি এই কাজগুলো বিভিন্নবার বিভিন্ন সময় করতেছেন, তখনই আপনার সবগুলো আইডিকে ধরবে। তাহলে ডেসক্রিপশনটা ইউনিক করে নেবেন। প্রত্যেকটা একটা ডেসক্রিপশন দিছে, আপনার 10টা আইডি থেকে করবেন, ওই ডেসক্রিপশনটাকে স্পিন করবেন বা ওর সাথে আরো কিছু লাগাবেন, কমাবেন, এভাবে মূল থিমটা ঠিক রেখে এটা সেটা কাজগুলো করে নেবেন। 10টা আইডির জন্য 10টা ডেসক্রিপশন লিখে নেবেন। ঠিক আছে, আপনি সেফ। এবং লিঙ্কের ব্যাপারে মাস্কিংটা আমি করে দেখাবো, আপাতত মুখে বলতেছি। মাস্কিং দুইভাবে করা যায়, একটা হচ্ছে ব্লগ স্পট মানে ব্লগ সাইট দিয়ে, আর একটা হচ্ছে গুগল ডক্স দিয়ে। এই দুইভাবে আমরা মাস্কিং করে, অর্থাৎ মূল লিঙ্কটাকে মুখোশ পরিয়ে ইউজ করতে হবে। কখন আবার বিটলি ইউজ করা যাবে না। ফেসবুক বিটলি পছন্দ করে না, অন্যান্য কোনো শর্ট লিঙ্ক সার্ভিস পছন্দ করে না। শুধুমাত্র যে দুইটা বললাম, একটা হচ্ছে কি ব্লগিং, এবং আরেকটা হচ্ছে কি গুগলের স্প্রেডশিট। দুটোটাই নিজস্ব, গুগলের নিজস্ব প্রোডাক্ট, সরি ফেসবুকের না, গুগলের নিজস্ব প্রোডাক্ট। যাই হোক, গুগলের নিজস্ব প্রোডাক্ট, গুগলের কাছে ফেসবুক বাধ্য, ফেসবুক গুগলকে অ্যাভয়েড করতে পারবে না।
ঠিক আছে? সেই জন্য কি করতেছে গুগলের কোনো ইয়েতে ওদের আপত্তি নাই, আপনারা মোটামুটি প্রত্যেকটা আইডির জন্য একটা একটা মাস্কিং লিঙ্ক তৈরি করে নেবেন। মানে বায়ার তো মূল লিঙ্ক একটাই দিছে, ওই একটা মূল লিঙ্কে আপনার 10টা আইডির জন্য আপনি 10টা মাস্কিং লিঙ্ক তৈরি করে নিলেন, আপনি সেফ। এবং বায়ারও সেফ, বায়ারের ওই লিঙ্কটা কখনো ফেসবুক ব্লক করবে না। কিন্তু আমরা জানি একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস বায়ার আমাদের মতো অনেক মানুষকে দিয়ে প্রমোট এখন করিয়েছে বা ভবিষ্যতে করাবে। কাজেই আমি যদি ওই মূল লিঙ্কটাকে এখন থেকে প্রমোট করেই ফেলতেই থাকি, ফেসবুক একটা পর্যায়ে গিয়ে যখন দেখবে যেটা ক্রস করতেছে লিমিট, একই লিঙ্ক, এটা আসলে নির্দিষ্ট কোনো লিমিট নাই, তবে আমরা ধরে নিই যে সর্বোচ্চ 100 হয়ে গেলে বা অনেক সময় 90-80-তে ব্লক করে দেয়, ওই লিমিটটা ক্রস করলে ওই লিঙ্কটা ফেসবুকের প্ল্যাটফর্মে আজীবনের জন্য ব্লক হয়ে যাবে। এরপরে আপিল করেও তেমন একটা ফায়দা হয় না, কারণ আমরা স্প্যাম করি কারণেই বিধায় আসলে এটা ব্লক করে দেয় এবং এটা লাইফ টাইম ব্লক। সেক্ষেত্রে আমরা যদি অ্যাপিল করিও, এখন পর্যন্ত কারো রেজাল্ট দেখলাম না যে অ্যাপিল করে ওই লিঙ্কটা আনব্লক করে দিয়েছে, এখন পর্যন্ত এরকম হয়নি। মানে আমাদের মতো মার্কেটারদের কাছে হয়নি। যারা আসলে হয়তো ভুলবশত করে ফেলছে ওটা আলাদা কথা, আমরা তো সাধারণত ভুল না, আমরা তো জানি আমরা ইচ্ছাকৃত ভাবে করছি বিধায় ওটা করা হয়েছে। তো এই জন্য স্প্যামিং করার লিঙ্কটাকে যদি আমরা মুখোশ করিয়ে নিই, তাহলে বায়ারও সেফ, আমি নিজেও সেফ। কারণ একই লিঙ্ক যখন বারবার বিভিন্ন আইডি থেকে শেয়ার হবে, ফেসবুক ডিটেক্ট করে ফেলতে পারবে যে একই লিঙ্ক এরা একজনেই এই কাজগুলো করতেছে, সবগুলোকে মনিটরিং করবো। তাহলে আশা করি আপনাদের নিজেদের সেফটি আপনারা বুঝে কাজ করবেন, এবং আমিও খুব ভালোভাবে জিনিসটা ব্রিফ করতে পারছি। আর এখানে যে কাস্টম ট্যাব এগুলো সব বলা হয়েছে, এগুলো আচ্ছা আর না করি, অনেক 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 3 ঘন্টা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকের ক্লাস এই পর্যন্ত স্টপ করি, আমরা 5 মিনিট কথা বলে শেষ করে দিব। আমি আগে রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি, আজকের ক্লাসগুলো অনেক লং, বেশি লং হয়ে গেছে।